হোসেনি দালান বা ইমামবাড়া এটি শিয়া সম্প্রদায়ের উপাসনালয়। এটি মোগল শাসনামলে 1700 শতকে নির্মিত হয়। এই ইমারতটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌত্র হুসাইন বিন আলী শহীদ হওয়ায় স্মরণে নির্মিত হয়েছিল। এখানে পবিত্র আশুরা জাঁকজমকভাবে উদযাপন করা হয়। হোসেনি দালানকে হোসনি দালান নামেও বলা হয়। ইমারতের গায়ে শিলালিপিতে ফার্সি ভাষায় লিখিত কবিতা অনুসারে উচ্চারণ হুসাইনি দালান। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার বকশীবাজারে অবস্থিত। ইমারতটি প্রায় 350 বছরের পুরনো মোগল আমলের ঐতিহ্যের নিদর্শন। মোগল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয়েছিল। তবে এর নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমামবাড়া দেয়ালের শিলালিপি থেকে জানা যায়, শাহ সুজার সুবেদারির সময় তার এক নৌসেনাপতি মীর মুরাদ 1642 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। যদিও প্রথমে তিনি জাজিয়া কোনা নির্মাণ করেছিলেন। ইমারতের স্থাপনাটি প্রথম ছোট আকারের ছিল এবং সেটি ভেঙেও যায়। পরে নায়েব নাজিমেরা নতুন করে তার নির্মাণ করেন। 1832 সালেও আদি ইমারতটি টিকেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে 2 দফায় সংস্কারও করা হয়। 1897 সালের ভূমিকম্পে ভবনটি প্রায় বিধ্বস্ত হয়। পরে খাজা সলিমুল্লাহ তখনকার লক্ষাধিক টাকা ব্যয় করে তা পুনর্নির্মাণ করেন এবং সংস্কার করেন। সর্বশেষ 2011-তে পুনরায় ইমামবাড়ার সংস্কার সাধন করেন এবং দক্ষিণের বর্গাকৃতির পুকুরটিও সংস্কার করেন। ইমামবাড়াটির উত্তরাংশে শিয়া সম্প্রদায়ের কবরস্থানও রয়েছে। ইমামবাড়াটির ভিতরে রয়েছে 9380 বর্গফুট জায়গা। যদিও এই জায়গাটিতে ভিডিও করার জন্য অনুমতি না থাকায় ভিডিওটি করে দেখানো সম্ভব হয়নি। তবে এখানে ভিডিও করতে হলে অবশ্যই আপনাকে এখানের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই ভিডিও করতে হবে। আমি ভিডিও করার সময় আমার সেই অভিজ্ঞতাটি হয়েছিল। তবে এখানে অনেকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এখানের বেশিরভাগই উর্দু ভাষায়ও কথা বলে থাকেন। এই জায়গাটি দেখতে হলে আপনাকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এসে অথবা নাজিমউদ্দিন রোড এসে কাউকে বা কোনো রিক্সাকে জিজ্ঞেস করলেই এই ইমামবাড়াটিতে আপনি পৌঁছাতে পারবেন। ইতিহাস, ঐতিহ্য এর বিভিন্ন স্থাপনা সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।